বন্যার্তদের ত্রাণ সামগ্রী নিয়ে কারসাজি করছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও মুড়ি, চিড়া, গুড় সহ অনেক পণ্যেই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট, এমনটা জানিয়ে ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে, আইনের যথাযথ প্রয়োগ না হলে শুধরাবেন না ব্যবসায়ীরা। এই দুর্দিনে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মেজবা হাসানের রিপোর্ট। গতকালকে টাকা অ্যাডভান্স করে গেছি, আজকে মুড়ি নাই, মুড়ির সংকট। এবং এদেশে যখনই কোনো সংকট আসে তখনই এক ধরনের চোরাকারবারি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কবলে আমরা পড়তেছি। বানভাসী মানুষের জন্য আগের দিন ৮০ টাকা কেজিতে মুড়ি অর্ডার দিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু পরের দিন এসেই মুড়ি পাচ্ছেন না তিনি। খোলা মুড়ের বাড়তি দাম অগ্রিম পরিশোধ করলেও এখন চড়া দামে কিনতে হচ্ছে প্যাকেটের মুড়ি। খোলা মুড়িটা না, প্যাকেটজাত মুড়িটা আছে। আর এছাড়া অন্যান্য আইটেম যেগুলো আমরা দেখছি আশানুরূপ দাম অনেক বেশি। বন্যার্তদের সহায়তায় সবাই একে একে এগিয়ে আসলেও বাজারে ঠিক তার উল্টো চিত্র। সবাই যখন বন্যার্তদের সহায়তায়, তখন বাজারে দেখা গিয়েছে এই পণ্যের চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধির তালিকাও। দেশের বন্যা কবলিতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে কারওয়ান বাজারে প্রতিদিনই ত্রাণ সামগ্রী কিনছেন মানুষ, আর এ সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে সুযোগ সন্ধানীরা। মেলে মাল না পাওয়াতে ওখানে প্যাকেট দেওয়া শুরু করছে আর কি, যে প্যাকেট তো খরচ বেশি। শুধু মুড়ি নয়, চিড়ার দামও চড়া। এক সপ্তাহ আগেও যেখানে খুচরা বাজারে চিড়ার কেজি ছিল ৫৬ টাকা, এখন পাইকারিতেই বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। একই অবস্থা গুড়ের দামেও। সংকট তৈরি হয়েছে ত্রাণের আরেক উপকরণ মোমবাতি সরবরাহেও। ঢাকাতে কোনো মোম নাই, ঢাকাতে কোনো মোম পাওয়া যাইতেছে না। আগে ৪০ টাকা ছিল, এখন মনে করেন ৫০ টাকা, ৫৫ টাকা এরকম বিক্রি করতেছি এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইনের যথাযথ প্রয়োগই পারে বাজার নিয়ন্ত্রণ করতে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সংস্কার হবে এবং একই সাথে আইন প্রয়োগের ক্ষেত্রে যে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান আপনাদের মাধ্যমে, যে তারা তো মুনাফা করবে, কিন্তু এই সুযোগে বা এই অজুহাতে যারা তারা অতীতে যেটা করতো, দ্রব্যমূল্যের অস্থিরতা তৈরি করে, সেই জায়গা থেকে যেন বেরিয়ে আসা হয়। ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার পরামর্শও দেন তারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।